আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই বৃষ্টির মৌসুমে নতুন চাল কুমড়া বা জালি দিয়ে ছোট ইলিশ অথবা বড় ইলিশ দিয়ে পাতলা যে ঝোলটা, এটা কিন্তু খেতে অনেক মজা। আর এই মজাটার রান্নাটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তোমরা কে কে জালি দিয়ে এভাবে ছোট ইলিশ বা বড় ইলিশ রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাথে থেকো, ভালোবাসা দিও। তো বন্ধুরা, মাছগুলো প্রথমেই সামান্য লবণ এবং হলুদ দিয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি। ভাজার পরে সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ। এই কাঁচা পাকা মরিচ প্রথমে কিন্তু আমি বেটে নিয়েছি, শিলপাটায় বেটে রান্না করি আমি ম্যাক্সিমাম রান্নাটা, কারণ শিলপাটায় বাটা রান্নার স্বাদ কখনো গুঁড়ো মশলার সমান হয় না। কষ্ট করে যখন পারি তখন কিন্তু আমি বাটা মশলাটাই ব্যবহার করে থাকি। তো মশলাটা আমি প্রথমে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি, তারপরে সামান্য পানি দিয়ে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপরে কিন্তু আমি দেখো এভাবে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি। প্রথমে যে বাটা মশলাটা ছিল সেখানে ছিল কাঁচা পাকা মরিচ, পেঁয়াজ, রসুন এবং সরিষা ও জিরা বাটা। এই বাটা মশলাটা আমি এই রান্নাটায় ব্যবহার করেছি। যেহেতু হালকা রান্না করব সেহেতু শুকনো মরিচ কখনোই দিব না। কাঁচা পাকা মরিচটা দিয়েছি কারণ কালারটা ভালো আসে, স্বাদটাও ভালো আসে। তো জালিগুলো সুন্দর করে কেটে নিয়েছি, একটু পাতলা করে কেটেছি যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো রান্নাটা কিন্তু এভাবেই আমি অল্প পরিমাণ পানি দিয়ে প্রথমে কষিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু রান্নার পানিটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এভাবে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখনই রান্নার পানি অ্যাড করে নিব। রান্নার পানিটা দেওয়ার পরে আমি কিন্তু কিছু সময় জাল করে নিব। যখন পানিটা ফুটে আসবে তখন দিয়ে দিব ভাজা মাছগুলা। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু এইভাবে অনেক বেশি ভালো লাগে আর আমি সব সময় এভাবে রান্না করি। আর এই বৃষ্টির মৌসুমে নতুন ইলিশ এবং নতুন এই যে চাল কুমড়া, অথবা তোমরা যেটা বলে থাকো জানি না, আমরা চাল কুমড়া বলি, জালিও বলি। তো এটা কিন্তু খুব মজা লাগে, বিশেষ করে ছোট ইলিশ বা বড় ইলিশ দিয়ে রান্না করলে, ঝোল করলে। আর আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। এভাবে ভাজা ইলিশগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে ইলিশ মাছের ফ্লেভারটা তোমার জালের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আর এ পর্যায়ে কিন্তু সেন্ট হয়ে গিয়েছে, চারিপাশে ইলিশ মাছের ঘ্রাণ মোমো করছে। আর আমার তো এখনই খেতে মন চাইছে বন্ধুরা। আমার যখন যেটা পছন্দের খাবার হয় সেটা আমার যখনই রান্না করি তার পরপরই খেয়ে নিই। তো তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটি?